ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, স্কলারশিপ সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওয়াসিসি স্কলারশিপ 2024-25 বর্ষের জন্য শুরু হয়ে গেল, যেটাকে তোমরা SC ST OBC বা স্টাফিন স্কলারশিপ বলে চিনো। এই ওয়াসিসি স্কলারশিপে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা কেবলমাত্র পাস করেছে অল্প নম্বর নিয়ে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক স্টুডেন্টরা, HS এর স্টুডেন্টরা এবং সমস্ত কলেজের স্টুডেন্টরা যাদের নাম্বার কম আছে, সেই সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। সেই সমস্ত স্টুডেন্টরা নাম্বার কম থাকা সত্ত্বেও এই ওয়াসিসি স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, ওয়াসিসি স্কলারশিপের 2024-25 বর্ষের স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেল। বন্ধুরা, তোমাদেরকে ওয়াসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে oasis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা নতুন আপডেট শেয়ার করবো ওয়াসিস স্কলারশিপের, যে তোমাদেরকে স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে তোমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে আধার কার্ড এবং তোমাদের SC সার্টিফিকেট বা OBC সার্টিফিকেটের নাম একই আছে কিনা, বা তোমাদের শিক্ষা পোর্টালের নামের সঙ্গে আধার কার্ডের যেন নাম মিল থাকে। এইসব তোমাদের নতুন আপডেট উঠে এসেছে বন্ধুরা। এবং তোমাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এর সঙ্গে আরেকটা আপডেট উঠে এসেছে, যে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপে যারা অ্যাপ্লাই করবে, এবার থেকে বায়োমেট্রিক KYCর দ্বারা তোমাদের ওয়াসিস স্কলারশিপের ফর্ম ফিল আপ হবে। বন্ধুরা, এই ওয়াসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। আসার পর দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর প্রি মেট্রিক SC, পোস্ট মেট্রিক ST, প্রি মেট্রিক OBC, পোস্ট মেট্রিক SC, পোস্ট মেট্রিক ST এবং পোস্ট মেট্রিক OBC ইন স্টার্ট ফর 2024-25 সেশন। এবং নিচে বাংলাতেও লেখা আছে এখানে 2024-25 সেশনের জন্য প্রি মেট্রিক SC, প্রি মেট্রিক ST, প্রি মেট্রিক OBC, পোস্ট মেট্রিক SC, পোস্ট মেট্রিক ST এবং পোস্ট মেট্রিক OBCর জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। নতুন এবং রেনুয়াল উভয়ই আবেদন শুরু হয়ে গিয়েছে। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা স্কলারশিপের জন্য অনলাইন আবেদন করবে। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ওয়াসিস স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, এটা তোমাদের মনে সবারই প্রশ্ন। এবং এই স্কলারশিপটা কি সবাই অ্যাপ্লাই করতে পারবে? তো হ্যাঁ, এই স্কলারশিপটা SC ST এবং OBC কাস্টের ক্যান্ডিডেটদের জন্য এই ওয়াসিস স্কলারশিপটা। এবং এই ওয়াসিস স্কলারশিপটা যাদের নাম্বার কম আছে, সবাই এই ওয়াসিস স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি আপডেট বলছে দেখে না, এখানে বলছে অ্যাজ পার ডাইরেকশন অফ মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনরোলমেন্ট, বায়োমেট্রিক KYC ইজ ম্যান্ডেটরি ফর প্রি মেট্রিক SC এবং পোস্ট মেট্রিক SC স্টুডেন্ট ফর 2024-25 সেশন। এবং বাংলা কি বলছে, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে প্রি মেট্রিক SC এবং পোস্ট মেট্রিক SC ছাত্রদের জন্য বায়োমেট্রিক KYC বাধ্যতামূলক। তো এবার প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য বায়োমেট্রিক KYC শুরু হচ্ছে। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা বায়োমেট্রিক KYC দ্বারা ফর্ম ফিল আপ করবে। এই 2024-25 শিক্ষাবর্ষে অনলাইনে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নতুন আপডেটটা কি উঠে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 নম্বরে করণীয় এবং অকরণীয় কি। আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থান লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে। কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডের যেন নাম একই থাকে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ হবে। বন্ধুরা, দেখে নিবে আগে। তারপরে 3 নম্বর বলছে পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদনের প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এবং 4 নম্বরে বলছে সক্রিয় মোবাইল নাম্বার, যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকারে আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে। এবং 5 নম্বরে বলছে একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে, তো একটাই ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লাই করতে পারবে। 6 নম্বরে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার, সিডি এবং ডিবিটি সক্রিয় হতে হবে। তো তোমাদের এই স্কলারশিপের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দেয়, তাই তোমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক সক্রিয় রাখতে হবে বন্ধুরা। তারপরে 7 নম্বর বলছে বৃত্তির অর্থ আপনার নিজের আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট জমা হবে, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক লাগবে বন্ধুরা, একই কথা বলছে। তারপরে 8 নম্বর বলছে বাংলা শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। তো তোমাদের সব ডকুমেন্টসের নামের বানান, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম যেন সম্পূর্ণ সব ঠিক থাকে। তো আগে সব দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলেই তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তারপরে এখানে বলছে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে, আয়ের শংসাপত্র লাগবে বন্ধুরা। তারপরে বলছে জন্ম তারিখের প্রমাণ আধার থেকে অনলাইন যাচাই করা হবে। তারপর বলছে জাতিগত শংসাপত্রের অনুলিপি অস্কার পোর্টাল থেকে অনলাইন যাচাই করা হবে। শেষ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মার্কশিটের অনুলিপি। এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি প্রযোজ্য ব্লকে তোমাদেরকে জমা দিতে হবে বন্ধুরা। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ওয়াসিসি স্কলারশিপ এর অ্যাপ্লাই কিভাবে করবে দেখিয়ে দেবো বন্ধুরা। তো তোমাদেরকে আজকে এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।